টাকা নিয়ে আইপ্যাক বিধায়ক সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভার পদ সিট বিক্রি করেছে। মারাত্মক অভিযোগ। এই অভিযোগ যে করেছেন আর কেউ নন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং হেভিওয়েট মন্ত্রী, এক সময়কার তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক, এই মুহূর্তে কামারহাটির বিধায়ক মদন মিত্র। সরস্বতী পুজোর দিন যে তিনি যে বোম ফাটালেন, এই বোমের যে ভয়ঙ্কর যে তীব্রতা, সেটা কতটা আকার ধারণ করবে সেটা সময় বলবে। তবে বলার অপেক্ষা রাখে না যে তৃণমূলের অন্দরে এতদিন ধরে যে কানাকানি ফিসফাস চলছিল, এইবার সেটা একেবারে প্রকাশ্যে চলে আসলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত তারই উদ্যোগে এই আইপ্যাক তৈরি করা হয়েছিল। প্রশান্ত কিশোর, যিনি যাকে ভোট কুশলী বলা হয়, তার নেতৃত্বে এই আইপ্যাক কাজ করত। মূলত বিভিন্ন জায়গায় ইনফরমেশনগুলি সেগুলিকে তারা ডাটাবেস তৈরি করে দিত এবং সেই অনুযায়ী স্ট্যাটিস্টিক্স তৈরি করে, স্ট্র্যাটেজি তৈরি করে তারপরে ভোটে লড়াই করত তৃণমূল কংগ্রেস। 2019-এর পরে এই আইপ্যাক আসে এবং 2019-এর পর থেকেই আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাই যে জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে তৃণমূলের যারা দক্ষ সংগঠক, তারা আস্তে আস্তে করে তারা ব্যাক বেঞ্চে চলে যায়। অন্য জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তাদের অনুগামীরা তারা সেই পদগুলি দখল করে এবং শোনা যাচ্ছিল কানে, আমাদের এটা তো কোনো সত্যতা নেই, কোনো প্রমাণ নেই, কানে আমরা শুনছিলাম, খুব মানে একেবারে অথেন্টিক জায়গা থেকে আমরা শুনছিলাম, মোটা টাকার বিনিময়ে এখানটায় পদ পাইয়ে দেওয়া হয়েছে এবং কয়েকজন মন্ত্রী বা অনুগামী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কয়েকজন এই মোটা টাকার বিনিময়ে পদ রদবদল করেছেন। কোথাও বা বিধায়কের টিকিট পাইয়ে দেওয়া হয়েছে, কোথাও পুরসভার টিকিট বদল করা হয়েছে, টিকিট দেওয়া হয়েছে, পঞ্চায়েতের টিকিট দেওয়া হয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি কী হবে, ব্লক সভাপতি কী হবে, চেয়ারম্যান কী হবে, মোটা টাকার বিনিময়ে নাকি রফা হয়েছিল। এই সবটাই এতদিন গুজব ছিল বা রটনা ছিল, কিন্তু আজকে মদন মিত্র তিনি যেভাবে প্রকাশ্যে হাটে হাড়ি ভাঙলেন, তাতে এই যে গুজব বা রটনা, সেই রটনা কিন্তু এখন আর রটনা নেই। রটনার মধ্যে থেকে কিছুটা ঘটনা অবশ্যই ঘটেছে। আর মদন মিত্রের মূল তীর আইপ্যাকের আড়ালে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নিশানায় এনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে লড়াই লাগিয়ে দেওয়ার একটা সূক্ষ্ম কৌশল শুরু হয়েছিল, সেই কৌশলটা কার্যত দলের মধ্যে উপদল তৈরি করেছিল। কুণাল ঘোষ এবং মদন মিত্র একটা সময় দুজনেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু কি এমন হঠাৎ হলো যে দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখন বিস্ফোরক মন্তব্য করছেন। আমাদের কাছে যেটা খবর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত নতুন দল তৈরি করবেন এবং কয়েকদিনের মধ্যে, যেটা আমরা বাংলার খবর থেকে দাবি করেছিলাম, যে কিছুদিনের মধ্যেই তিনি এই সাধারণ সম্পাদকের পদ থেকে তিনি পদত্যাগ করবেন এবং ধীরে ধীরে তিনি তৃণমূল কংগ্রেস থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেবেন, শেষ পর্যন্ত একটা নতুন দল তৈরি করে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে, যার পেছনে হাত থাকবে আরএসএসের, তাদেরকে নিয়ে একটা নতুন দল তৈরি করবে। এটা শোনা কথা, এটা আমাদের একটা কি বলবো, এটাকে একটা আমাদের কাছে বলা যেতে পারে যে একটা ইনফরমেশন, একটা সূত্র মারফত খবর এসেছিল। এই খবরের সত্যতা নেই ধরে নিয়েও যদি আমরা এগিয়ে যাই, তাহলে মদন মিত্র এবং কুণাল ঘোষ সাম্প্রতিককাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে বিস্ফোরক মন্তব্য করছেন, সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, বা যে সন্দেহর কথা আমরা বলছি, সেই সন্দেহকে কিন্তু কিছুটা হলেও তাতে শিলমোহর বা মান্যতা দিচ্ছে বলে অন্ততপক্ষে আমাদের ধারণা। আমরা বাংলার খবরে এর আগেও আমরা বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি আরএসএস বা বিজেপির একটা তুরুপের তাস, যার রিমোট কন্ট্রোল রয়েছে দিল্লিতে এবং দিল্লি থেকেই তাকে পুরোপুরি কন্ট্রোল করা হচ্ছে। ভবিষ্যৎ বলবে 2026-এর আগে আমূল পরিবর্তন হয় কিনা পশ্চিমবঙ্গের রাজনীতির। তবে এই মুহূর্তে, আজকের দিনে দাঁড়িয়ে মদন মিত্র যেভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা এই আইপ্যাকের বিরুদ্ধে তিনি যে বিস্ফোরণ ঘটালেন, এর তীব্রতা অনেক দূর পৌঁছবে এবং দলের মধ্যে এই নিয়ে যথেষ্ট জলঘোলা হবে এবং বিতর্ক তৈরি হবে, একথা বলার অপেক্ষা রাখে না।